অতঃপর হজরত ঈসা আলাইহিসসালাম ফেরেশতাদেরকে নিয়ে তার মায়ের দাফন কাফনের কার্য সম্পন্ন করলেন। মায়ের ইন্তেকালের কিছুদিন পর হজরত ঈসা আলাইহিসসালাম বায়তুল মোকাদ্দাসে ফিরে আসেন। সেখানে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন এবং তাকে নতুন শরিয়াত এবং ইনজিল কিতাব দান করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন তাকে আদেশ করলেন, হে ঈসা, তুমি তোমার এই নতুন শরিয়াত এবং ইনজিল কিতাব অনুযায়ী মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মোতাবেক একদিন হজরত ঈসা আলাইহিসসালাম একটি জনসমাবেশে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ তাআলার বান্দারা, পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকটে নতুন কিতাব এবং শরিয়াত নাজিল হয়েছে। অতএব এখন থেকে তোমরা পুরাতন কিতাবের বিধান বর্জন করে নতুন কিতাবের হুকুম অনুযায়ী জীবন যাপন করার অঙ্গীকার গ্রহণ করো। হজরত ঈসা আলাইহিসসালামের মুখ থেকে এসব কথা শোনা মাত্রই অবাধ্য বনী ইসরাইল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এতদিন আমরা তোমাকে একজন সৎ ও উত্তম মানুষ বলে মনে করতাম, কিন্তু এখন দেখছি তুমি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নষ্ট করার ষড়যন্ত্র করছ। তোমার সাহস তো কম নয়, তুমি নিজে একটি নতুন শরিয়াত তৈরি করে আমাদের উপর তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছ। শুনে রাখো, আমরা তোমার এই ষড়যন্ত্র এবং তোমার পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। যদি তুমি তোমার এই অসৎ পথ থেকে ফিরে না আসো, তবে আমরা তোমাকে হত্যা করতে বাধ্য হব। হজরত ঈসা আলাইহিসসালাম এই কথা শুনে তাদেরকে বললেন, তোমরা আমাকে হত্যা করার ভয় দেখাচ্ছ, কিন্তু এটা আমার কাছে অতি তুচ্ছ ব্যাপার। জেনে রেখো, আমি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী। সেই হিসেবে আল্লাহর নির্দেশ অনুসারে জাতিকে সত্য ও সঠিক পথে আহ্বান করা এবং তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া আমার একান্ত দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই সত্য পথ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তোমাদের উপর সেইরূপ আযাব নাজিল হবে যেরূপ ইতিপূর্বে অন্যান্য উম্মাতের উপর নাজিল হয়েছিল। অতঃপর নবীর এই নতুন শরিয়াতের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনী ইসরায়েলদের মাঝে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হল। কিছু অবাধ্য লোক নবীর বিরোধিতায় মেতে উঠল, আবার কিছু লোক হজরত ঈসা আলাইহিসসালামের নিকটে এসে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল।